আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয়। স্বামীদের জন্য হুরদের ভালোবাসা। কুরআন ও হাদিসের জান্নাতের প্রতিশ্রুতি। বিশেষ নিয়ামতগুলোর একটি হলো হুরদের উপহার। কিন্তু হুরদের ভালোবাসা নিয়ে অনেকের মনে ভুল ধারণা রয়েছে। আজকে ভিডিওতে আমরা এই বিষয়ে কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি জানতে চান হুর কারা, তাদের গুণাবলী কি এবং জান্নাতের স্বামীদের প্রতি তাদের ভালোবাসা কেমন হবে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আল্লাহর নাম নিয়ে। হুর হলো অত্যন্ত সুন্দর, পবিত্র ও নির্মল। কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে হুরদের বর্ণনা দেওয়া হয়েছে। তারা জান্নাতের মহিমান্বিত উপহার, যারা চির যৌবন, নরম স্বভাবের এবং স্বামীর প্রতি গভীর ভালোবাসাপূর্ণ। আল্লাহ তাআলা জান্নাতের অপার সৌন্দর্য এবং এর বাসিন্দাদের জন্য বিশেষ উপহার হিসেবে হুরদের বর্ণনা দিয়েছেন। কুরআনের বিভিন্ন আয়াতে হুরদের সৌন্দর্য, পবিত্রতা এবং চরিত্রের প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলেন, আর তাদের জন্য থাকবে বিশুদ্ধ সঙ্গিনীগণ, যারা হবে অপূর্ব সুন্দর। এই আয়াতে হুরদের নিখুঁত সৌন্দর্য এবং জান্নাতবাসীদের জন্য তাদের আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ আরও বলেন, জান্নাতে থাকবে লজ্জাশীল নারী, যারা কেবল তাদের স্বামীদের ভালোবাসবে। আগেও কেউ স্পর্শ করেনি, পরেও কেউ স্পর্শ করবে না তাদের স্বামী ছাড়া। এই আয়াতে হুরদের পবিত্রতা, লজ্জাশীলতা এবং তাদের নিখাত ভালোবাসার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। কুরআনে বর্ণিত হুরেরা শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং তাদের চরিত্র, পবিত্রতা এবং জান্নাতের অফুরন্ত আনন্দের অংশ হিসেবে উল্লেখিত হয়েছে। এটি মুসলমানদের জন্য জান্নাতের এক অসাধারণ প্রেরণা এবং আল্লাহর বিশেষ অনুগ্রহের নিদর্শন। জান্নাতের হুরদের সম্পর্কে কুরআন ও হাদিসে বিভিন্ন বৈশিষ্ট্যে বর্ণনা পাওয়া যায়, যা জান্নাতবাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান পুরস্কার। হুরদের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয়। তাদের চোখ হবে মায়াবী, বড় এবং সুগঠিত। মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। হুররা সর্বদা পবিত্র ও অপবিত্রতা থেকে মুক্ত। তারা হবে কুমারী এবং খারাপ স্বভাব থেকে সম্পূর্ণ মুক্ত। কুরআনে উল্লেখ আছে, তাদের ছুঁয়েছে না কোনো মানুষ বা জিন। হুরদের চিরন্তন যৌবন থাকবে, তারা কখনো বৃদ্ধ হবে না বা সৌন্দর্য হারাবেও না। প্রতিটি জান্নাতবাসী তাদের সঙ্গ উপভোগ করবেন, যা কখনো শেষ হবে না। হুররা হবে স্বামীদের প্রতি একান্ত অনুগত ও ভালোবাসার পূর্ণ। তারা কেবল তাদের স্বামীদের জন্য সজ্জিত ও সৌন্দর্যে উদ্যাসিত হবেন। আল্লাহ বলেন, তারা হবে লজ্জাশীলা, স্বামীদের প্রতি গভীর ভালোবাসা পোষণকারী। জান্নাতের হুররা আল্লাহর বিশেষ সৃষ্টির নিদর্শন, যাদের সৌন্দর্য, পবিত্রতা, ভালোবাসা এবং আনুগত্য জান্নাতবাসীদের জন্য অফুরন্ত সুখের প্রতীক। এই বর্ণনা মুসলমানদের জান্নাতের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং আল্লাহর নৈকট্য লাভের প্রেরণা যোগায়। জান্নাতের হুরদের ভালোবাসা মানবীয় ভালোবাসার চেয়ে অনেক বেশি পবিত্র, নিখাত এবং স্বার্থহীন। কুরআন ও হাদিসে হুরদের ভালোবাসার কিছু অনন্য বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, যা জান্নাতের শান্তি ও আনন্দের প্রতিচ্ছবি। হুরদের ভালোবাসা কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রয়োজনের উপর ভিত্তি করে নয়। তারা আল্লাহর নির্দেশে সৃষ্টি এবং জান্নাতবাসীদের জন্য নিখুঁত ভালোবাসা পোষণ করবেন। তাদের ভালোবাসায় কোনো দুঃখ, ঈর্ষা বা বিরক্তি থাকবে না। হুররা কেবল তাদের স্বামীদের ভালোবাসেন এবং তাদের জন্য নিজেদের সজ্জিত রাখবেন। কুরআনে বলা হয়েছে, তারা হবে লজ্জাশীলা নারী, যারা কেবল তাদের স্বামীদের ভালোবাসবে। তাদের ভালোবাসা কখনো শেষ হবে না বা কমবে না। পৃথিবীর সম্পর্কগুলো যেমন মৃত্যু বা দূরত্ব ভালোবাসার মধ্যে ফাটল দাঁড়ায়, জান্নাতে এই ভালোবাসা হবে চিরন্তন এবং অবিচ্ছিন্ন। জান্নাতে কোনো কষ্ট, ক্লান্তি বা মানসিক চাপ থাকবে না। হুরদের এবং তাদের সঙ্গীদের জন্য থাকবে শুধু শান্তি, আনন্দ এবং সন্তুষ্টি। কুরআনে বলা হয়েছে, তোমরা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না এবং কখনো তা থেকে বেরো হবে না। জান্নাতের হুরদের ভালোবাসা আল্লাহর বিশেষ রহমত। তাদের ভালোবাসা সম্পূর্ণ শুদ্ধ, নির্ভেজাল এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য এক চিরন্তন পুরস্কার। এটি মুসলমানদের জন্য জান্নাতের প্রতি আকর্ষণ ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করেন জান্নাতে হুর পাওয়া মানে মুমিন নারীদের মর্যাদা কমে যাবে। তবে কুরআন ও হাদিসের আলোকে দেখা যায়, মুমিন নারীদের মর্যাদা জান্নাতে সবচেয়ে উচ্চতম হবে এবং তারা হুরদের চেয়েও সম্মানিত, সুন্দর ও প্রিয় হবেন। যারা পৃথিবীতে ঈমান ও সৎকর্মে লিপ্ত ছিলেন, তারা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হবেন। কোরআনে বলা হয়েছে, যে নর বা নারী সৎকর্ম করবে এবং ঈমানদার থাকবে, তাকে আমরা অবশ্যই এক সুন্দর জীবনযাপন করাবো এবং তাদের সওয়াব দেব, তাদের সেরা কাজের বিনিময়ে। যারা পৃথিবীতে ঈমান ও সৎকর্মে লিপ্ত ছিলেন, তারা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হবে। কুরআনে বলা হয়েছে, যে নর বা নারী সৎকর্ম করবে এবং ঈমানদার থাকবে,
তাকে আমরা অবশ্যই এক সুন্দর জীবনযাপন করাবো এবং তাদের সওয়াব দেব তাদের সেরা কাজের বিনিময়ে। এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মুমিন নারীরা পুরুষদের চেয়েও অনেক বেশি সম্মানিত এবং সুন্দর হবেন। মুমিন নারীরা জান্নাতে এমনভাবে পুরস্কৃত হবে যা পৃথিবীর কল্পনাতীত। তাদের সৌন্দর্য হুরদের চেয়েও বেশি হবে, কারণ তারা ইবাদত, ধৈর্য এবং সৎকর্মের প্রতিদান স্বরূপ সম্মান পাবেন। জান্নাতে কোনো দুঃখ, কষ্ট বা ঈর্ষার অনুভূতি থাকবে না। সবাই সম্পূর্ণ সন্তুষ্ট থাকবে। আল্লাহ বলেন, তোমরা সেখানে থাকবে আর তোমাদের অন্তরে কোনো ক্ষোভ থাকবে না। জান্নাতে মুমিন নারীরা হুরদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ, সুন্দর ও প্রিয় হবেন। তারা কেবল তাদের স্বামীদের কাছে নয়, বরং আল্লাহর কাছে বিশেষভাবে পুরস্কৃত হবে। এটি জান্নাতের অফুরন্ত রহমতের একটি গুরুত্বপূর্ণ দিক, যা মুমিন নারীদের ইবাদত এবং ঈমানের পথে অটল থাকার জন্য প্রেরণা যোগায়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি কোনো পুরুষকে তার স্ত্রী কষ্ট দেয়, তবে জান্নাতের স্ত্রীরা বলে, ওরে হতভাগিনী, ওকে কষ্ট দিস নে, ও তো তোর কাছে মাত্র কয়েকদিনের জন্য রয়েছে, দ্রুতই সে আমাদের নিকট চলে আসবে। দূর থেকেই যে আপনাকে এত ভালোবাসে, যখন আপনি তার সহিত একত্রে অবস্থান করবেন, তখন আপনার প্রতি তার ভালোবাসা কোন পর্যায়ে হতে পারে। যখন কাফের এবং মুসলিমরা পরস্পরের মুখোমুখি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদের প্রথম আসমানে নামিয়ে দেন। যখন তারা দেখে তাদের স্বামীর সামনে অগ্রসর হচ্ছে, তারা বলে, হে আল্লাহ, তাকে ধীর রাখো। আর যদি সে পালিয়ে যায়, তাহলে তারা আড়াল হয়ে যায়। আর যদি সে নিহত হয়, তবে তারা নিচে নেমে আসে এবং তার চেহারা হতে ধুলাবালি ঝেড়ে ফেলে এবং বলে, হে আল্লাহ, যে তাকে ধুলাবালিময় করেছে, তুমি তাকেও ধুলামলিন করো। হে আল্লাহ, যে তাকে ধুলামলিন করেছে, তুমিও তাকে ধুলামলিন করো। তারা যখন তার মুখ হতে ধুলি ঝেড়ে ফেলবে, তখন সে বলবে, আমি তোমাদের, আর তোমরা বলবে, আমরা তোমার। তারপর তাকে 100টি পোশাক পরানো হয়। যদি সবগুলোকে একত্রে ভাঁজ করা হয়, তবে 2 আঙ্গুলের মধ্যবর্তী স্থানই সেগুলোকে ধারণ করতে পারবে। সে পোশাক কোনো মানুষের তৈরি নয়, বরং তা জান্নাতি পোশাক। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করলেন। কিছুক্ষণ মাথা নিচু করে রেখে বললেন, মুত্তাকিনদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের দরজার নিকটে পৌঁছে যাবে, সেখানে তারা একটি গাছের গুড়ি থেকে 2টি ঝর্ণা প্রবাহিত দেখতে পাবে। তারা একটি ঝর্ণার নিকটবর্তী হয়ে সেখান থেকে পান করলে তাদের পেটে যা কিছু অপবিত্র বা ক্ষতিকর বস্তু ছিল তা দূর হয়ে যাবে। তারপর তারা অন্য ঝর্ণাটির নিকট যাবে এবং সেখান হতে পবিত্রতা অর্জন করবে। তারপর হতে তাদের চোখে মুখে খুশির চিহ্ন ফুটে উঠবে। তাদের চুল আর কখনো পরিবর্তিত ও এলোমেলো হবে না, যেন খুব উত্তম রূপে তেল দেওয়া হয়েছে। তারপর তারা জান্নাতে পৌঁছে যাবে এবং তাদের বলা হবে, সালামুন আলাইকুম, নিশ্চয়ই আপনার খুবই সৌভাগ্যবান, অতএব চিরস্থায়ীভাবে এখানে বসবাস করুন। সাথে সাথেই ছোট ছোট বাচ্চারা তাকে নিয়ে অমর ফুর্তিতে মেতে উঠবে, যেভাবে দুনিয়াবাসী তাদের প্রিয়জনকে দীর্ঘ অনুপস্থিতির পর আসতে দেখলে তাকে নিয়ে আনন্দ করে। তারা বলতে থাকবে, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনার জন্য এই সম্মান প্রস্তুত রেখেছেন। ওই সমস্ত বালকদের মধ্য হতে একজন বালক দ্রুত উক্ত ব্যক্তি স্ত্রীদের নিকট হাজির হয়ে বলবে, অমুক এসেছে। ওই বালক ব্যক্তিটির সেই নাম উল্লেখ করাতে, যার মাধ্যমে তাকে দুনিয়াতে ডাকা হতো। শুনে তার স্ত্রী ভীষণ খুশি হয়ে বলবে, তুমি তাকে দেখেছো? বালকটি বলবে, হ্যাঁ, আমি ওনাকে দেখেছি এবং তিনি আমার পিছনেই আসছেন। এরপর ওইসব স্ত্রীদের প্রত্যেকে খুশিতে আত্মহারা হয়ে যাবে। তারা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকবে। তারপর যখন সে তার বাসস্থানে পৌঁছে যাবে, দেখতে পাবে রত্নের পাথরের উপর সবুজ, লাল, হলুদ বিভিন্ন রং এর প্রাসাদ। তারপর সে তার মাথা উত্তোলন করে তাদের দিকে দৃষ্টি দিল, দেখতে পাবে তা যেন বিদ্যুতের মতো চমকাচ্ছে। যদি আল্লাহ পূর্ব হতেই এমন সিদ্ধান্ত চূড়ান্ত করতেন যে জান্নাতীরা ব্যথা পাবে না, তবে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেত। তারপর সে তার মাথা নিচু করলে দেখতে পাবে অসংখ্য স্ত্রী, সাজানো পাত্র আর সারি সারি আসন এবং বিছানা, কার্পেট। তারপর সেখানে তারা হেলান দিয়ে বসবে এবং বলবে, সেই আল্লাহর প্রশংসা, তিনি আমাদের এই মর্যাদার অধিষ্ঠিত করেছেন। তিনি পথ না দেখালে আমরা কখনোই পথ পেতাম না। তারপর একজন ঘোষক ঘোষণা করবে, তোমরা এখানে জীবিত অবস্থায় থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। তোমরা এখানে চিরস্থায়ী হবে, কখনো এখানে হতে তোমাদের বের হতে হবে না। তোমরা এখানে সুস্থ অবস্থায় থাকবে, কখনো অসুস্থ হবে না। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, সেদিন মুত্তাকিনদের মেহমান অবস্থায় রহমতের সম্মুখীন হাজির করা হবে। আলী রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বাহন ছাড়া কি মেহমান হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, যখনই তারা তাদের কবর হতে বের হবে তখনই তাদের সাদা উটের পিঠে তোলা হবে। ওই সমস্ত উটের পাখা থাকবে এবং তার পিঠের উপর আসনটি হবে সোনার তৈরি। তাদের জুতার ফিতা হবে নূর এবং তা চকচক করবে। প্রতি পদক্ষেপে তারা দৃষ্টির সীমা পর্যন্ত ভ্রমণ করবে। যখন তারা জান্নাতের নিকটবর্তী হবে দেখতে পাবে জান্নাতের দরজায় পালাসমূহ লাল ইয়াকুত পাথরে তৈরি। গাছ দেখতে পাবে যার গোড়া হতে দুটি ঝর্ণা প্রবাহিত হবে। ওই দুটি ঝর্ণার একটি হতে তারা যখন পান করবে তাদের চেহারায় খুশির চিহ্ন ফুটে উঠবে, আর অন্য ঝর্ণায় অজু করার পর তাদের চুল আর কখনো এলোমেলো হবে না। তারপর তারা জান্নাতের দরজায় অবস্থিত ইয়াকুতের বালা দ্বারা সোনার পাতে আঘাত করলে সেই আওয়াজ শুনে প্রতিটি হুর বুঝে যাবে যে তাদের স্বামী আগমন করছে। তারা খুবই তাড়াহুড়ো শুরু করে দেবে এবং খাদেমকে পাঠাবে খোঁজ নেওয়ার জন্য। খাদেম দরজা খুলে দেবে। যদি আল্লাহ পূর্ব হতেই তার অন্তরে খাদেম চিনিয়ে না দিতেন তবে সে খাদেমকে দেখামাত্র সেজদা করে বসত। তার মুখের যে নূর ও উজ্জ্বলতা দেখতে পাবে সে কারণে। খাদেম বলবে, আমি আপনার খাদেম। ফলে সে তাকে অনুসরণ করে তার স্ত্রীর নিকট গমন করবে। তার স্ত্রী চঞ্চল হয়ে উঠবে এবং তাঁবু হতে বের হয়ে তাকে আলিঙ্গন করবে এবং বলতে থাকবে, আপনি আমার ভালোবাসা আর আমি আপনার ভালোবাসা। আমি চিরসন্তুষ্ট, কখনো রাগান্বিত হব না। আমি প্রফুল্ল, কখনো বিষণ্ণ হব না। আমি চিরকাল অবস্থান করব, কখনো বিদায় নেব না। প্রথম হাদিসটি সহিহ। সেখানে বলা হয়েছে, দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি তার স্ত্রী কষ্ট দিলে জান্নাতে অবস্থিত তার জন্য নির্ধারিত হুর ওই স্ত্রীকে ভৎসনা করে। সুতরাং যে জান্নাত থেকেই তার স্বামীর প্রতি এত মমতাময়ী, সে যে তাকে চোখের সামনে উপস্থিত দেখলে আনন্দে চঞ্চল হয়ে দিক বিদিক হারিয়ে ফেলবে, এতে মোটেও সন্দেহ নেই। সবার উচিত পরীক্ষারত সেই স্ত্রীর খুশি ও আনন্দ উপভোগ করার জন্য নিজেকে তৈরি করা, যাতে সৌন্দর্য সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি জান্নাতের কোনো নারী পৃথিবীর দিকে উঁকি দিত তবে আকাশ ও পৃথিবীর অভ্যন্তরে সমস্ত কিছু আলোকিত হয়ে যেত, আর উভয়ের অভ্যন্তর ভাগ সুগন্ধে ভরে যেত। আর তার মাথার উপর যে ওড়নাটি থাকবে তা দুনিয়া ও তাতে যা কিছু আছে তা অপেক্ষা উত্তম। স্বামী বা স্ত্রীর ভালোবাসা বলতে সাধারণত এটি বিশেষ বিষয়কেই বুঝিয়ে থাকে। একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, এর অর্থ সে তার সহিত মিলিত হতে ভীষণভাবে আগ্রহী। যদি কারো স্ত্রী তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু তার সহিত নির্জন বাসের ব্যাপারে তার আগ্রহে কোনো কমতি থাকে, তবে তার স্বামী কখনো সুখী নয়। এমনও বলা যায় না যে সে তার স্বামীকে ভালোবাসে। স্বামী স্ত্রীর ভালোবাসা কেবল তখনই পূর্ণতা পায় যখন উভয়ের প্রয়োজন মেটাতে সক্ষম হয়। এজন্য পুরুষের সক্ষমতার পাশাপাশি মেয়েদের আকাঙ্ক্ষার তীব্রতার প্রয়োজন রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ প্রয়োজন পূরণের জন্য তার স্ত্রীকে ডাকে তবে সে তার ডাকে সাড়া দিক, যদিও সে রান্নার কাজে ব্যস্ত থাকে। যখন কোনো পুরুষ সেও প্রয়োজনে তার স্ত্রীকে ডাকে আর সে আসতে অস্বীকার করে তবে সকাল হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার উপর অভিশাপ বর্ষণ করে। এই যদি হয় দুনিয়ার স্ত্রীদের উপর নির্দেশ, তবে জান্নাতের হুরদের অবস্থা কেমন হবে? কিন্তু স্বামীর এই অধিকার পরিপূর্ণভাবে আদায় করা কোনো স্ত্রীর পক্ষেই সম্ভব হবে না, যদি না তার মাধ্যমে স্বামীর প্রতি তীব্র আকাঙ্ক্ষা বিদ্যমান থাকে। দুর্বলভাবে বর্ণিত একটি হাদিসে এসেছে, সর্বোত্তম স্ত্রী সে যে স্বামীর নিকট উত্তেজিত চাহিদা সম্পন্ন অথচ অন্য সময় লাজুক ও সতী। জান্নাতের হুরদের অনন্য গুণাবলীর মধ্যে এটাও একটা যে তারা তাদের স্বামীর প্রতি ভীষণভাবে আকৃষ্ট হবে এবং তাদের দেহ, মন, অঙ্গপ্রত্যঙ্গ পর্যন্ত নির্জন বাসের প্রতি তীব্রভাবে আগ্রহী হবে। দীর্ঘ সময় বা বারবার গমন তার আগ্রহে কোনোরূপ কমতি ঘটাতে পারবে না, তার চাহিদাও কখনো নিঃশেষ হবে না। আল্লাহ সুবহানাহু বলেন, আমি তাদের দুনিয়ার যেসব মেয়েরা বিবাহ বা অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করার পর জান্নাতি হবে নতুনভাবে সৃষ্টি করব, তারপর তাদের কুমারীতে পরিণত করব। তারা হবে প্রেমময় ও পুরুষদের সমবয়সী। যাকেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন তাকে তিনি ৭২ জন স্ত্রী সহিত বিবাহ দিবেন। দুজন হবে টানা টানা চোখ বিশিষ্ট পুরুষ, আর বাকিরা যারা জাহান্নামী হয়েছে তাদের জন্য বরাদ্দকৃত ছিল। তারা জাহান্নামী হওয়ার কারণে জান্নাতীরা সেগুলো উত্তরাধিকার হবে। সেসব নারীদের প্রত্যেকে মিলনের প্রতি ভীষণভাবে আকাঙ্ক্ষী হবে, আর ছেলেটি কখনো নমনীয় হবে না। জান্নাত আল্লাহর অসীম দয়া ও রহমতের এক অপূর্ব স্থান, যেখানে সকল মুমিন পুরুষ ও নারীরা চিরস্থায়ী সুখে বসবাস করবেন।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের সর্বোত্তম নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।